রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। একটু যদি বলে রাখি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে রাজধানী এভার কেয়ার হাসপাতালে। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের পরিস্থিতি আপনাদেরকে যদি একটু দেখাই, এই মুহূর্তে পুরো এলাকা কঠোর নিরাপত্তা বলয়ে তৈরি করা হয়েছে, তেমনটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটক রয়েছে, সে প্রধান ফটকের সামনে কাউকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। প্রধান ফটকের সামনে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, বিশাল একটি কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, সেখানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেহেতু বেগম খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, ভিভিআইপি পার্সন হিসেবে ঘোষণা করা হয়েছে, তারপরেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের চারিপাশ নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আমরা যেটি সর্বশেষ বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে ব্রিফটি করা হয়েছে, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি 12:30টার দিকে যে সর্বশেষ ব্রিফটি করেছেন, সেখানে তিনি বলেছিলেন যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, তবে তার শরীর চিকিৎসা গ্রহণ করছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, এই এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপি সহ উৎসুক জনতা তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করছেন। তবে এখন এই জায়গাটিতে ঘিরে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ করে আপনাদেরকে যেমনটি আমরা বলছিলাম যে বিকেলের দিকে আমরা দেখেছিলাম SSF-এর একটি টিম এই হাসপাতালের ভিতরে প্রবেশ করেছে। যেহেতু বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তার পরপরই তার নিরাপত্তায় কঠোর নিরাপত্তা দেয়া হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত এভার কেয়ারের সামনে পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন পর্যন্ত এখানে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু ভিড় করে আছেন, গণমাধ্যম কর্মীরাও এখানে অপেক্ষা করছেন। সন্ধ্যার দিকে একটি তথ্য আমরা পেয়েছি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার পরিস্থিতি যদি এমন অপরিবর্তিত থাকে তাহলে শীঘ্রই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, শীঘ্রই দেশে আসবেন যদি এমন পরিস্থিতি থাকে বেগম খালেদা জিয়ার। আর যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে বেগম খালেদা জিয়াকে এই এভার কেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে, এমন তথ্য কিন্তু দিয়েছেন ডাক্তার জাহিদ, তেমনটি আমরা দেখেছিলাম। সব মিলিয়ে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মানুষ ভিড় করছেন। আরেকটি তথ্য আমরা পাচ্ছি, বিভিন্ন মাধ্যমে পাওয়া যাচ্ছে, তবে এখন পর্যন্ত আমরা সেটি নিশ্চিত করে বলতে পারছি না যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে আসতে পারেন এমন খবর শোনা যাচ্ছে। তবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এটি এখন পর্যন্ত অফিসিয়ালিভাবে জানানো হয়নি, বিভিন্ন মাধ্যমে কিন্তু এটি শোনা যাচ্ছে। তাহলে যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসে তাহলে হয়তোবা এই যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সেখানে কিন্তু হয়তো বা কাউকে এদিকে থাকতে দেওয়া হবে না, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের সামনের পরিস্থিতি যদি একটু বলে রাখি, যদিও বিএনপির পক্ষ থেকে এই হাসপাতালের সামনে এসে নেতাকর্মীদের ভিড় করতে নিষেধ করা হয়েছে, সে নিষেধকে অমান্য করেই কিন্তু নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য, শোনার জন্য কিন্তু এখানে এসে ভিড় করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এই ছিল এভার কেয়ার হাসপাতালের পরিস্থিতি এবং বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার পর তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং SSF মোতায়েন করা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। বিকেলের পর থেকেই মূলত কঠোর নিরাপত্তা বলয় এই এভার কেয়ার হাসপাতাল জুড়েই রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি।